দেশি মুরগি আর আলু, বাঙালির রান্নাঘরে এক চিরচেনা জুটি। আজকে তোমাদের জন্য রইলো এমন একটি রেসিপি যেটা দেখলেই মনে হবে মায়ের হাতের রান্না যেন ঘরে ফিরে এসেছে। কেটে রাখা আলুগুলো গরম তেলে সামান্য লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিব। এবার একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে কয়েকটা রসুন কোয়া, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনা মরিচ। পেঁয়াজগুলো সোনালী হয়ে আসলে আদা রসুনের পেস্ট দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। এ পর্যায়ে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে একত্রে মিশিয়ে 1 কাপ পানি দিয়ে ঢেকে দিব 10 মিনিট কষিয়ে নেওয়ার জন্য। কষানো মশলা থেকে তেল বেরিয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মাংসগুলো। যেহেতু বড় সাইজের দেশি মুরগিগুলো একটু শক্ত হয়, তাই ধৈর্য ধরে একটু বেশি সময় নিয়ে রান্না করতে হবে। মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এ পর্যায়ে কোনো পানি অ্যাড করব না, কারণ মাংস থেকেই পানি বের হবে। কিছুক্ষণ পর পানি শুকিয়ে আসলে 1 কাপের মতো পানি দিয়ে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। তারপর এতে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। মাংসের সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে কিছুটা পানি দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। চুলা থেকে নামানোর আগে বেশ কিছুটা ভাজা জিরে ছড়িয়ে দিব। এ পর্যায়ে ঢেকে রাখলেই ঘ্রাণ ছড়িয়ে পড়বে চারিদিকে। 1 প্লেট গরম ভাত আর আলু দিয়ে দেশি মুরগির ঝোল। চোখ বন্ধ করলেই মনে হবে গ্রাম বাংলার আসল স্বাদ। এই রেসিপিটা ফলো করে বাড়িতে রান্না করে জানিও কিন্তু। ভালো থেকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে।